রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে এই মামলা করেছেন। আসামিদের শনাক্ত করে দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র ডিসি তালিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এই ঘটনায় একজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। এ পর্যন্ত আপডেট রয়েছে। ইতিমধ্যে নিহতের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য কাজ করছি। এটা তদন্তাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে কয়েকজন বিদেশি নাগরিক স্থানীয় বাজারে মোবাইল বিক্রির চেষ্টা চালাচ্ছে তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও নিকুঞ্জে অভিযান চালায় ডিবি। অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। আমদানি করার কোনো ঘোষণা নেই। তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে। সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। বিদেশি মোবাইল ফোন বিক্রির সঙ্গে দেশের কিছু মোবাইল ব্যবসায়ী জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।